এইখানে যা কবুতর আছে এক পিস রেজাল্ট ছাড়া নাই বন্ধুরা, এক পিস রেজাল্ট ছাড়া, রেজাল্ট করা ছাড়া কোনো কবুতর নাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনাল ব্লগস এন্ড পেটলাভার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা আমাকে প্রতিনিয়ত একটা প্রশ্ন করেন বন্ধুরা যে পাল্লা করা রেজাল্ট করা কবুতরের বাচ্চা কোথা থেকে কিনতে পারবে আপনারা, বা আমার কাছে আছে কিনা। তা আসলে বন্ধুরা আমি কবুতরই পারি অল্প, তো আসলে বাচ্চা বিক্রি করার আমি সাধারণত বাচ্চা বিক্রি করি না, কারণ আমার কবুতরই অল্প। তো আপনারা যারা পাল্লা করা কবুতর রেজাল্ট করা কবুতরের বাচ্চা কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ করে। আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখান থেকে আপনারা যার অসংখ্য কবুতরের রেজাল্ট আছে সেগুলো আপনাদের বিস্তারিত বলতেছি। তো তার বাসায় অল্প কিছু, উনিও কবুতরের বাচ্চা সাধারণত বিক্রি করে না, তো আমার রিকোয়েস্টে উনি রাজি হয়েছে অল্প কিছু বাচ্চা বিক্রি করার জন্য। কারণ আপনারা অনেকে আমাকে কিনতে চাচ্ছেন, আমার কাছে জানতে চাচ্ছেন কোথায় পাবেন, তো আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে নানা অল্প আমার নানা হয় তো অল্প কিছু বাচ্চা বিক্রি করার জন্য। তো আশা করছি পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গেই থাকবেন, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা সকলকে। তো চলেন বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাই মূল ভিডিওতে। তো বন্ধুরা মূল ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এই যে চলে আসলাম, এই যে প্রথমে আপনাদের সেট আপটা দেখাই। এখানে আপাতত অল্প কিছু কবুতর আছে, 70-80 পিস বা 100 পিসের মতো হবে। আর নিচে থরে 2 ঘরে থরে দেওয়া আছে কবুতর। তো আপনাদের বিস্তারিত কথা বলতেছি। আর কবুতরগুলো হচ্ছে বাচ্চাগুলো যে আমি এই যে বলছিলাম, আমার নানা তপন ভৌমিক নরসিংদীর, সবাই ওনাকে চিনে, নরসিংদীর একজন প্রবীণ কবুতর পালক। তো নানা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। তো ওনাকে আমি আসলে রিকোয়েস্ট করছি কিছু কবুতর বিক্রি করার জন্য। তো নানা আপনি আসলে কত বছর ধরে কবুতর পালেন? প্রায় আমার তো বয়স প্রায় 70-এর মতো হয়ে গেছে। হ্যাঁ, আমি কৌতুর বালি মনে হয় 50 বছর। আমি ছোট থাকতে তো কৌতুর বালি, তো 1 টাকা পিস কৌতুর আনি না কৌতুর বালি। যাই হোক, অনেক অনেক এই কবুতর জিঞ্জিরা বাজারতে 1 টাকা পিস কৌতুর আনতাম, গিরিবাজ কৌতুর। যাই হোক বন্ধুরা শুনতে পারলেন অনেক। তা আপনার তো আসলে আমি যতটুকু জানি আপনার বাসার যা কবুতর আছে সবগুলো রেজাল্ট করা না? হ্যাঁ, রাতাল করা কৌতুর ছাড়া আমি রাখি। তো যেটা বলছিলাম বন্ধুরা, ওনার বাসায় রেজাল্ট করা আমি তো জানি, ওনাকে অনেক বছর ধরে চিনি। ওনার বাসায় রেজাল্ট করা ছাড়া কোনো কবুতর নাই, সবই রেজাল্ট করা। মানে বাচ্চা লইতে গেলে বিরাট পরিশ্রম, ভালো আদার লাগে, ভালো অনেক চেক দিতে হয়। এগুলি তো রেজাল্ট করা কৌতুর ছাড়া বাচ্চা লওয়া যায় না। উদি বাচ্চা লইয়া কি করবো? হ্যাঁ, এখন শুধু শুধু বাচ্চা নিয়ে কোনো লাভ নাই। তা আসলে বন্ধুরা আপনাদেরকে আমি প্রথমে ওনার এই প্যারেন্টস কবুতরগুলো দেখাচ্ছি, যেই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করা হবে ওইগুলোর ভাই বোনগুলো দেখাচ্ছি আগের বছরের। এই যে আপনারা আসলে কবুতরের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। এইখানে যা কবুতর আছে এক পিস রেজাল্ট ছাড়া নাই বন্ধুরা, এক পিস রেজাল্ট ছাড়া নাই। এইগুলো হচ্ছে গিয়ে আগের বছরের নরগুলো, মাশাল্লাহ কালারগুলো অনেক সুন্দর। তো এইগুলো দেখানোর কারণ কি, নতুন বাচ্চার তো কালার দেখে আপনারা অনেকে বুঝতে পারবেন না, তো এইগুলোর জন্য আগের কবুতরগুলো দেখানো। এই যে আপনার তো মনে হয় অনেক রেজাল্ট আছে, কিছু কি কি রেজাল্ট আছে একটু বলবেন? বিগত 2-4 বছরে কি কি রেজাল্ট করছেন? এই যে ক্লাবে খেললে গত বছরের তো মনে হয় আপনি, আমি যতটুকু জানি 37 কিলো খেলছেন, 41 কিলো খেলছেন, দুটোটাই চ্যাম্পিয়ন হয়েছেন যৌথভাবে। তারপর ঢাকা রোডে মনে একটা খেলছেন না, কয় কিলো? আমাদের এখানে খেলতে পারছি না। হ্যাঁ। আমরা ওই আমাদের ক্লাবে শনিবারে খেলা বলা হয়েছে, আমরা শনিবারে খেলতে পারিনি। আমরা পরে মাধবদী ক্লাবের থেকে খেলছি ঢাকা, ওই বিশ্ববিদ্যালয়ের মাঠে, ওই যে কেন্দ্রীয় শহীদ মিনার। তাহলে তো এটা মনে হয় 50 কিলো প্লাস পড়ছে আপনার জন্য না? ওইখান থেকে যা ছাড়ছি 10 গোল হয়েছে। তাহলে কি আপনি সবগুলোতে চ্যাম্পিয়ন হয়েছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আর আপনার তো মনে হয় 3-4 সাইড ছুটা কবুতর আছে না? হ্যাঁ। তো বন্ধুরা ওনার এখানে সবকিছু ছুটা কবুতর। তো আমি বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি, যেটার জন্য আপনারা হয়তো অপেক্ষা করছেন। আমি বাচ্চাগুলো দেখাচ্ছি। আর প্রথমে বলে নেই, ওনার এখানে কবুতর যেটা বললাম আমি, যে ওনার এখানে রেজাল্ট করা ছাড়া কোনো কবুতর নাই। তো এইখানে না কি কি কবুতরের বাচ্চা আছে এখানে? আর্মি 50 এগুলি, আর্মি, তারপর হচ্ছে কি আপনার কালার যেগুলো আছে আপনারা, আমি দেখাই আপনাদের। এই কালারগুলো আসলে এখনো তো বাচ্চা ছোট, এগুলো বাচ্চার বয়স কেমন না এগুলোর? এই মাত্র বাড়িছে, কিছুদিনের বাড়িছে। 1-2 পর হয়তো পড়ছে না? কিছু ছাড়া হয়েছিল আর কিছু এগুলি ছাড়া হয়েছে না, পাক বাইন্দা থুয়ে দিছি। আচ্ছা বন্ধুরা, এগুলো গড় লাগানো এখনো হয় নাই, নতুন বের হয়েছে বাচ্চা। আপনাদের বাচ্চাগুলো আমি দেখাই।
আপনাদের যার যেটা দরকার ওনার মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, আপনার স্ক্রিনশট নিয়ে যেটা দরকার বা ওনার বাসায় এসে সবচেয়ে ভালো যেটা হয় ওনার বাসায় আসলে নরসিংদীতে ওনার বাসায় এসে ওনার সাথে যোগাযোগ করে কবুতরের বাচ্চা নিলে সবচেয়ে বেটার হয়। এই যে বাচ্চাগুলো দেখাচ্ছি আমি আপনাদের, বাচ্চাগুলো সব অ্যাক্টিভ। আর যে কালার দেখতেছেন আপনারা এইগুলো দুই এক দশক যাওয়ার পরে কালারগুলো আরো অনেক সুন্দর হবে, কারণ আমার নানা একজন শৌখিন কবুতর পালক, উনি অনেক সুন্দর সুন্দর কালারের কবুতর রাখে। বাচ্চা তুলতে গেলে যে খরচ বাবা রে, হ্যাঁ, তারপরে অনেক দামি দামি আদার খাওয়াইতো, ভালো করে খুব চেক দিত হয়। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে উনি বাসায় আসার পরে বলতেছে উনি সবগুলো কিছু অল্প কিছু বিক্রি করবে, তো আমি রিকোয়েস্ট করছি যে অল্প না, যদি আমার কোনো দর্শক চায় তাহলে যেন উনি যেটা চায় এখান থেকে ওইটাই দেয়। আপনার ওনার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ পাবেন। এই যে কবুতরের দেখা যাচ্ছে, এই যে একটা অসাধারণ একটা কবুতর, এটা একটু আগের বাচ্চা, এই যে ওই প্রথম বেসের বাচ্চা এটা। প্রথম বেশির বাচ্চা। তারপরে এই যে হ্যাঁ, এই যে আসলে এগুলো খুব রেয়ার একটা কালার, এগুলো সহজে পাওয়া যায় না, লাল পাতি টাইপের। তারপরে যে এইগুলো সবই জাবরা, আসলে এগুলো এক দশক যাওয়ার পর আরো সুন্দর কালার হবে। আর এইগুলো তো উনি গড় লাগাই নাই, আটকায় রাখছে, এর জন্য এই অবস্থা। এইগুলো এক দশক গেলে আর অনেক সুন্দর কালার হবে। এই যে বাচ্চাগুলো আপনারা যাদের যেটা দরকার, যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এই যে একটা বাচ্চা, এই যে অসাধারণ একটি বাচ্চা, এই যে সবুজ গলা টাইপের, সবুজ গলা সাপচিলা প্রায় কুতুর সাপচিলা। আর ওনার এখানে কিন্তু সাতচিলা লাইনের কবুতর বেশি, ছোটবেলায় এক কালার থাকে। এই যে এইগুলো 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 সব দশক গেলে সাতচিলা হয়ে যাবে। তো ওনার এখানে মোটামুটি 2, 4, 6, 8, 10, 12, 14 ওই 25-30টার মতো বাচ্চা আছে, 20-25টার মতো। এইগুলো বিক্রি করা হবে। আর এইগুলোর আগের বেসের বাচ্চাগুলো আমি আপনাদের দেখাই। এই যে মাশাল্লাহ, এগুলো হচ্ছে ওই বাচ্চাগুলোর আগের বেসের বাচ্চা। আসলে আমরা যারা কবুতর পাল্লা করি তারা বছরে 2 জোড়া বাচ্চাই নেই সর্বোচ্চ। আমরা খুব বেশি এমন না যে সারা বছর বাচ্চা নেই আমরা। ওই এক জোড়া করে বাচ্চা ডিম তেলে দিচ্ছি, আর এক জোড়া করে বাচ্চা ফুটাইছি বাড়ি মায়া লাগার জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ যারা কবুতর, আপনারা বিশেষ করে আপনাদের আজকের ভিডিওটা যারা নাকি নতুন কবুতর পালতে চান, পাল্লা করতে চান, ছাড়াছাড়ি লাইন নিতে চান, তাদের জন্য আসলে। কারণ এই যে কালারগুলো দেখেন আপনারা, জাস্ট অসাধারণ। এই যে এগুলো দর্শক কাছাইতেছে, তাই এগুলোর কালারগুলো অনেক সুন্দর হয়ে গেছে। এই যে এখানে কিছু ছোট বাচ্চা আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আসলে আপনাদের আবারও বলে নিচ্ছি, যারা নতুন পাল্লা করতে চান, ছাড়াছাড়ি লাইনের কবুতর কিনতে চান তাদের জন্য। আর কবুতর তো আসলে পাল্লা লাইনের কবুতর এইভাবে ভিডিওতে দাম বলা যায় না, আপনারা ওনার সাথে যোগাযোগ করে কবুতর দেখে তারপর দামাদামি করে নিতে পারবেন। কারণ পাল্লা লাইনের কবুতর এমনিতে সাধারণত কেউ বিক্রি করে না। আর আমি জানি যে ওনার বাসায় সব কবুতর পাল্লা করা, কারণ আমরা যারা পাল্লা করি, আমার বাসায় পাল্লা ছাড়া রেজাল্ট ছাড়া কোনো কবুতর নাই, আমার ওনার বাসায় রেজাল্ট ছাড়া কোনো কবুতর নাই। আর ওনার লোকেশনটা হচ্ছে নরসিংদী, আর মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে কবুতরের বাচ্চা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে ঘর লাগাইলে আশা করা যায় ভালো কিছু রেজাল্ট করতে পারবেন, কারণ এগুলো পরীক্ষিত ব্লাড লাইন। তো না, আপনাকে যেটা রিকোয়েস্ট করলাম যে যদি কেউ যোগাযোগ করে, আপনি কবুতরের বাচ্চা যেটা চায়, পছন্দ করে, তাদেরকে সেটা দিয়েন। কারণ আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেল দেখে যদি কেউ যোগাযোগ করে মোটামুটি প্রাইজে আপনি দেওয়ার চেষ্টা করেন। কারণ এটা যারা পাল্লা লাইনের কবুতর নেবে তারা জানে যে পাল্লা লাইনের কবুতরের দাম একটু বেশি। অনেকের এইভাবেই বাচ্চা দিয়ে দিই, কিনলে দিয়ে দিই। এটা ভালোবাসা বা নতুন বালক যারা, তাদের দিলে তার নাম থাকে, তারা উড়ে খুব আনন্দ পায়। এগুলি ছাড়তে ছাইরাই থাকবো। হ্যাঁ, বলতে পারবে যে তখন বলি কোনার বয়স শেষ। হ্যাঁ, আপনার বয়স শেষ, আপনার নামটা যেন ধরে রাখতে পারে, আপনার ব্লাড লাইনটা যেন টিকে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করতেছি না, আশা করতেছি আপনার ভিডিওটি ভালো লাগবে। এবং বিশেষ করে যারা নতুন পাল্লার লাইনে আসতে চান, ছাড়াছাড়ি লাইনে আসতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি উপকারে আসবে। আর কিছু রেসারের বাচ্চাও বিক্রি করা হবে, ওইগুলো ধরে দেওয়া আছে। এই যে রেসারগুলো জাস্ট কোয়ালিটি দেখেন,
এগুলো সব ছাড়াছাড়ি করা। এই যে, তো আপনার রেসারের বাচ্চা যদি লাগে কারো, তোমার সাথে যোগাযোগ করতে পারেন। আসলে রেসারগুলো অনেক সুন্দর। এখানে অল্প কিছু আছে, আর থরে দেওয়া আছে প্রচুর কবুতর। তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে রেসার লাগে বা গিরিবাজ লাগে যোগাযোগ করে ওনার সাথে সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর এই যে আমার নানা খুব শৌখিন একজন মানুষ, দেখেন ছাদ বাগানও করছে। তার আজকের ভিডিওটি এই যে খাবারের পাত্র। ওনার আসলে কবুতর, প্রচুর কবুতর ছাদে উড়ানোর জন্য আছে প্রায় 150-র মতো কবুতর। আর ভিতরে তো 2 রুম, উনি পুরা বাড়ি কবুতরের খামার বানায় ফেলছে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে অনুরোধ জানাচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আর নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলেই সবার আগে চলে যাবে আমার ভিডিও আপনার কাছে। তো আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।